আমি শারমিন সুলতানা মিনা। আর আপনি? মুনমুন। ও আচ্ছা, আমি এখানে কেন এসেছি, আমার ছেলে মস্ত বড় অফিসার, তার ঢাকায় পোস্টিং হয়েছে, তো আমাকে দেখভাল করার মতো বাসায় কোনো মানুষ নেই, সেজন্য আমার ছেলে আমাকে এখানে রেখে গেছে। আমি তো ভুলেই গিয়েছি। দেখি তো আমার ছেলেকে একটা ফোন করে সে ঠিক মতো বাসায় পৌঁছেছে কিনা। হ্যালো খোকা, তুই কি ঠিক মতো বাসায় পৌঁছেছিস বাবা? না, আমি অনেক ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা হবে। খোকা শোন না। ইস, ফোনটা কেটে দিল। দেখুন, আপনি কিন্তু আমার সাথে বেশি কথা বলছেন। আমার ছেলে মোটেও এমন না। আমার ছেলে আমাকে এখান থেকে ঠিকই নিয়ে যাবে। কেন জানেন? আমার ছেলের বাবা, আমার ছেলের বয়স যখন 2 বছর, তখন ওর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আমি আমার ছেলেকে কত কষ্টে বড় করেছি। আমার ছেলে আমাকে ছাড়া থাকতেই পারে না। আমিও আমার ছেলেকে 2 চোখের আড়াল হতে দিই না। আমার ছেলে আমাকে ঠিকই নিয়ে যাবে। আমি আমার ছেলেকে আবারও ফোন করছি। হ্যালো খোকা, বাবা তুই আমাকে কবে নিতে আসবি? দেখতে দেখতে 15টা দিন হয়ে গেল। তোর জন্য আমার বুকের ভিতরে সবসময় জড়িয়ে পড়ে যায়। আমি তো শুধু একটাই চিন্তা করছি, তুই আমাকে ছাড়া আছিস কিভাবে? মা, আমি তোমাকে আর কতবার বোঝাবো, আমি ব্যস্ত আছি। বাসা শিফটিং এর কাজে জিনিসপত্র নেওয়া হয়নি। আমি তোমার সাথে পরে কথা বলবো। কেন যে সন্তানেরা আমাদের সাথে এমন করে? সেই ছোটবেলায় আমি তোকে কত কষ্ট করে বড় করেছিলাম। আজ তুই আমাকে ছেড়ে কিভাবে আছিস বাবা? কিভাবে আছিস? দেখি আমি আমার ছেলেকে আরেকটা বার ফোন করি। হ্যালো মা, আমি অনেক ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা হবে। আমি তো শুধু একটা কথাই ভাবছি, আমার ছেলে আমাকে ছাড়া আছে কিভাবে? দেখুন, এই কথা বলতে নেই, তারপরে আমি আপনাকে বলছি। আপনি আসলে আমাকে হিংসা করছেন। কারণ কি জানেন? আমার ছেলে তো আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। আমি আমার ছেলেকে এখনই ফোন করছি। হ্যালো বাবা, বাবা। মা, আমি অনেক ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা হবে। ছেলেটা আবারও ফোন কেটে দিল। বাবা, তোকে ছোটবেলায় অনেক কষ্ট করে বড় করেছিলাম, তুই আজ আমাকে এই প্রতিদান দিলি। আপনারা আমার ছেলেকে একটু ফোন করুন না। আপনারা আমার ছেলেকে একটু ফোন করুন না। ফোন ধরল না। আসলে কেন যে বুকের ভিতর অপেক্ষা বসে রাখি, অপেক্ষাকে শুধু দেখাই মেলে। বাবা, তুই আমাকে ছাড়া কিভাবে আছিস বাবা? আমাকে ছাড়া তোর কিভাবে আছিস? আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, তার বাবার কবরের পাশে